নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমরা বন্ধুরা ডিম খেতে সবাই পছন্দ করি, আর ডিম দিয়ে নানান রকম রান্না আমরা করতে ভালোবাসি। তাই আজকে আমার রেসিপি ডিমের হারিয়ালি বা এগ হারিয়ালি। কিভাবে সহজ পদ্ধতিতে করা যায় দেখুন, আমার সাথে থাকুন। দেখুন, এর জন্য আমি নিয়ে নিয়েছি 4টে ডিম, আর নিয়েছি পালং শাক, আদা আর রসুন, ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। এই দিয়েই আমার রেসিপিটা আজকে আমি করব। কচি কচি পালং শাক নিয়েছি দেখুন। এবার কড়াইতে জল গরম বসিয়ে লবণ দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে 4টে ডিমকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। একবার নেড়ে দিলাম, দিয়ে ঢাকা বন্ধ করে 5 মিনিট ধরে রেখে দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। ডিম আবার বেশি সেদ্ধ করলে খোসা ছাড়ানো অসুবিধা হয়ে যায়। ডিম মোটামুটি 4 থেকে 5 মিনিট সেদ্ধ করলেই হয়ে যায়। এবার দেখুন, একটা মিক্সিং জারে নিয়ে নিলাম পালং শাক। সব কটা পালং শাককে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম ধনেপাতা একটু বেশি পরিমাণে দিয়েছি, আর 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনার পরিমাণ বুঝেই আপনারা নেবেন। ঢাকা বন্ধ করে আমি একটা ভালো করে পেস্ট করে নিলাম। পেস্টটা হয়ে গেছে বন্ধুরা। দেখুন, একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। আর এর জন্য কি কি মশলা নিয়েছি দেখুন। পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুন বাটা, টমেটোর পেস্ট, আর তো দেখলেন নিয়ে নিয়েছি ধনেপাতা আর পালং শাক বাটা। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলে সামান্য হলুদ আর সামান্য লবণ আমি দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে দেব। এবার ডিমগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল করে ডিমগুলো ভেজে নিলাম। দেখুন, আমি সবকটা ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ডিমটা ভাজার পর আমি দুভাগ করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে, 2টো শুকনো লঙ্কা। একটু ফোড়নটা নেড়ে দেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আপনারা কুচিয়েও দিতে পারেন, আমি বেটে দিয়েছি। বেটে দিলে ভালো লাগে। পেঁয়াজটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেবো দেখুন আদা রসুনের পেস্ট। এবার পেঁয়াজটার সাথে আদা রসুনের পেস্টটা ভালো করে মিশিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি কষাবো। এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। ভালো করে একটু নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। তেল ছাড়ানো পর্যন্ত আমি সমানে কষাবো এটাকে। আর গ্যাসের স্টিমটা একটু লোতে রাখবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর 4টে কাঁচা লঙ্কা। টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে সবকটা একসাথে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষাতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে, সেভাবেই কষাতে হবে। দেখুন, মশলাটা দিয়ে আমার তেলটা ছেড়ে দিয়েছে। মোটামুটি 5 থেকে 7 মিনিট ধরে আমি কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব পালং শাক আর ধনেপাতা বাটা। এটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে ভাজতে হবে। খুব সহজ রান্না বন্ধুরা, আর খেতেও দারুণ সুস্বাদু হয়। এই শীতকালে পালং শাক বা ধনেপাতা অনেক পাওয়া যাবে। আপনারা শীতের সময় এইভাবে রান্না করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। দেখুন, মশলাটা দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। একটু চিনি দিয়ে দিলাম। সামান্য মিষ্টি দিলে খেতে ভালো লাগে।
ভালো করে একটু নেড়েচেড়ে দেব। দেখুন হয়ে গেছে আমার মশলাটা রেডি। এবার আমি ডিমগুলোকে সাজিয়ে দেব। সব ডিম কটাকে আমি একে একে সাজিয়ে দিচ্ছি। বেশি ঘাটাঘাটি করলে চলবে না, ভেঙে যাবে। আমি হালকা হাতে ডিমের ওপর একটু করে মশলা দিয়ে দেব। গরম ভাতের সাথে বন্ধুরা খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এই শীতকালে একবার ট্রাই করবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবার দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে হরিয়ালির এগ। এবার আমি তুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে আর খেতেও তেমন সুস্বাদু হবে। এই শীতের সময় বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।